আগামীকাল থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও ৩ মাস পিছিয়েছে এনইআইআর বাস্তবায়ন। এ সময়ের মধ্যে অনিবন্ধিত মুঠোফোন নিবন্ধন, মজুদ ফোন সেট বিক্রি এবং নতুন ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাবেন ব্যবসায়ীরা। তাদের দাবি, নতুন সিদ্ধান্তে বাড়বে ফোন সেটের দাম। তবে আমদানিতে শুল্ক কমানোর ইঙ্গিত দিয়েছেন এনবিআর চেয়ারম্যান, আর নির্ধারিত সময়ের পর ছাড় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে সরকার। ফাহিম ইউসুফের প্রতিবেদন। মোবাইল ফোন চোরাচালান রোধ, করফাকি বন্ধ ও ক্লোন হ্যান্ডসেটের বিস্তার ঠেকাতে ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর চালুর ঘোষণা দেয় সরকার। তবে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর অনিবন্ধিত ফোন সেট নিবন্ধনে আগামী ১৫ মার্চ পর্যন্ত সময় দেয়া হয়। দেশে ব্যবহৃত মোট হ্যান্ডসেটের প্রায় ৬০% অনিবন্ধিত বা শুল্ক ফাঁকি দিয়ে আনা। ওয়ারেন্টি বা বিক্রয়োত্তর সেবা কম হলেও দাম নাগালে থাকায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের কাছে এসব সেটের চাহিদা বেশি। তবে নিবন্ধন না থাকায় চুরি, জালিয়াতি বা অপরাধে ব্যবহৃত ফোন সেট শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এনইআইআর ব্যবস্থায় প্রতিটি সেট ১৫ সংখ্যার আইএমইআই নম্বর দিয়ে শনাক্ত ও ট্র্যাক করা যায়। ব্যবসায়ীদের অভিযোগ, নতুন সিদ্ধান্তে ৫৭ থেকে ৬১% পর্যন্ত বাড়বে ফোন সেটের দাম। তবে ৩ মাস সময় পাওয়ায় হাতে থাকা মোবাইল ফোন সেট বিক্রি করা সম্ভব হবে বলে আশা করছেন মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি। বর্তমানে যদি আপনি ইম্পোর্ট করেন তাইলে আপনার ৬১.৮% ট্যাক্স লাগবে। হঠাৎ করে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা তো অবশ্যই প্রতিবন্ধকতা এবং আমাদের অনেক কষ্ট হবে। তারপরেও দেশের স্বার্থে, সিকিউরিটির স্বার্থে আমরা মেনে নিয়েছি। আমদানিকারকরা বলছেন, অবৈধ ফোন সেট বন্ধ হলে প্রতি বছর হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি বন্ধ হবে। সেই সঙ্গে চুরি বা ক্লোন সেট শনাক্ত ও ব্লক করা সম্ভব হবে, যা ডিজিটাল অপরাধ কমাতে সহায়ক হবে। প্রতি বছর ৫টা নাম্বার বা 10টা নাম্বার এগেনস্টে, ইভেন একটা নাম্বার এগেনস্টে 10 লক্ষ আইএমইআই ক্লোন করা আছে। তো তাইলে প্রাইস যখন কম্প্যারিজন করে, আমারটা ধরতেছে নতুন যে কোনো ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট বলতেছে, আর কম্পিটিটর হচ্ছে ইউজ করা ফোন বা ৬০% যদি হয়, সেটার উপর কি পরিমাণ রাজস্ব হারাচ্ছে গভর্নমেন্ট? প্রায় ৩,০০০ কোটি টাকার মতো রাজস্ব হারাচ্ছে। এদিকে বাজার স্থিতিশীল রাখতে মুঠোফোন আমদানিতে শুল্ক কমানোর পরিকল্পনা জানান এনবিআর চেয়ারম্যান। একই সঙ্গে খুচরা বিক্রিতে ভ্যাট ব্যবস্থা সহজ করবে সরকার। আমরা লোকাল ইন্ডাস্ট্রিগুলো প্রোটেক্ট করার জন্যই কিন্তু অনেক সময় বেশি রেট ধরি, তারপর আমরা এটা কমাবো। আমাদের উচিত হচ্ছে বেশিরভাগ ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স থেকে নিয়ে আসা, ইনকাম ট্যাক্স থেকে, এরপরে হলো ভিএটি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াস। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে সরকার আরো ৩ মাস সময় বাড়িয়েছে। এই সিদ্ধান্তকে আসলে আপনারা কিভাবে দেখছেন? জি, আমাদের অলরেডি গত কয়েকদিনের যে মিটিং হয়েছে কয়েক দফায়, লাস্ট যে সচিবালয়ে আমরা যে বসছি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, সেখানে মাননীয় সচিব সাহেব সহ শুরু করে এনবিআর কর্মকর্তা ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন, এন্ড সকল স্তরের কর্মকর্তা থেকে আমাদেরকে যে ডিসিশনটা দিচ্ছেন যে আমাদের ট্যাক্স নিয়ে তারা কাজ করবে, কারণ ট্যাক্সের বৈষম্যটা আসলে খুবই বেশি। এখানে আসলে আমাদের ট্যাক্স দিয়ে প্রোডাক্ট আনার ওরকম কোনো স্কোপটা আমরা দেখতেছি না। সো এই সিস্টেমটা বাস্তবায়ন করার আগে আমাদের ট্যাক্সের একটা মানদণ্ড লাগবে, সেটা যাতে সহনীয় পর্যায়ে হয়। আলটিমেটলি ট্যাক্সের টাকাটা কিন্তু জনগণের পকেট থেকে যাবে, এন্ড প্রোডাক্টের প্রাইসও অনেক বেড়ে যাবে। স্মার্টফোন এখন একটা মৌলিক জিনিস, মৌলিক প্রোডাক্টের প্রাইস কখনো ঊর্ধ্বমুখী হয় না। সেকেন্ড হলো, আমরা এই নিয়ে সিস্টেমটা বাস্তবায়নের সময় আমাদেরকে অ্যাকচুয়ালি তারা পাশে রাখে নাই। এত ২০,০০০ ব্যবসায়ীদের একটা জনগোষ্ঠী আমাদেরকে অ্যাকচুয়ালি কোনো মিটিংয়েও তারা রাখে নাই। সো এই প্রেক্ষিতে আসলে আমরা তাদের রিকোয়েস্ট করছিলাম যে যেহেতু এটা একটা নতুন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের সাথে আমাদেরকে আসলে কোপ আপ বা আমাদেরকে অ্যাডপ্ট করার জন্য আমাদের মিনিমাম একটা টাইম প্রয়োজন। কারণ আমরা যদি কেউ এলসি করে প্রোডাক্ট আনতে যাই, আমাদের এখানে অনেক ডকুমেন্টেশনের বিষয় আছে। এন্ড এই নিয়ে সিস্টেমটা অ্যাকচুয়ালি কনজিউমার প্লাস আমরা রিটেইলার যারা আছি, আমরাও বুঝতে একটা টাইম প্রয়োজন। এই টাইমের প্রেক্ষিতে আমরা হলো ৬ মাসের একটা গ্রেস পিরিয়ড তাদের কাছে আসলে আবদার করি। সো একটা সার্টেন স্টেজে গিয়ে তারা অ্যাকচুয়ালি আমাদেরকে ৩ মাসের সময় দিতে অঙ্গীকারবদ্ধ হয়। মাননীয় সচিব সাহেব এবং আমাদের মাননীয় যে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী জনাব ফয়েজ তোয়েব, উনি একটা কলে আমাদেরকে আশ্বস্ত করেন যে এই ৩ মাস আমাদের যেই বৈধ আমাদের যে ইম্পোর্ট হবে, এই ইম্পোর্টের প্রোডাক্টগুলো অটোমেটিক এই সিস্টেমে নিয়ে নিবে, এই প্রোডাক্টগুলো তারা বন্ধ করবে না। সো আমরা এই আশ্বাস দিয়ে আমাদের যে ব্যবসায়ীরা আসলে রাজপথে নেমেছিল, যারা আসলে কোনো প্রকার দিক নির্দেশনা পায় নাই, ওর উপর ভিত্তি করে আমাদের রাজপথ থেকে তারা আসলে তাদের ব্যবসায়িক কার্যক্রমে ফিরে যেতে আসলে সক্ষম হয়। যে আপনাদের চাওয়া অনুযায়ী তো আসলে এই সরকার এই সময়টা বাড়িয়েছে এবং মোবাইল ফোন আমদানিতে সরকার শুল্কও কমিয়েছে বা কমানোর একটা ইঙ্গিত দিয়েছে, ওই বিষয়টা।
আমাদের চাওয়ার ভিতর শুধু শুল্কটা ফ্যাক্ট না, আমাদের চাওয়ার ভিতর কিছু ইম্পোর্ট ব্যারিয়ার ছিল। আপনি জানেন এই আমাদের দাবির ভিতর ছিল যে ইম্পোর্ট ট্যাক্সটা যদি আপনার 0% হোক আর 100% হোক, আপনি তাও বৈধভাবে আনতে পারবেন না, কারণ বিটিআরসি এর কিছু স্পেসিফিক শর্ত দেওয়া আছে, যে শর্তে শুধুমাত্র এখানে যেই সংযোজনকারী আছে তারাই শুধুমাত্র ওই প্রোডাক্ট আনতে পারবে, তাদের পারমিশন ছাড়া কেউ প্রোডাক্ট আনতে পারবে না। সো এই ক্যাটাগরিতে এই স্টেজে এসে আসলে কেউই আলটিমেটলি প্রোডাক্ট আনতে সক্ষম হবে না। সো আমরা বিটিআরসি কে বলছি, আপনার যে ইম্পোর্ট নীতিমালা আছে সেখান থেকে ব্যারিয়ারটা ওপেন করে দিতে হবে, আমরা যাতে যার যতটুকু সক্ষমতা আছে সে ততটুকু সক্ষমতা অনুযায়ী প্রোডাক্ট বৈধভাবে এলসি করবে। এইটা একটা পয়েন্ট ছিল, ট্যাক্সের বিষয়টা পয়েন্ট ছিল। আর আমাদের যেই টাইমের যে বিষয়টা, এটা আমাদের অ্যাজ ইউজুয়াল লেগে যাবে একটা আইআরসি থেকে শুরু করে ভেন্ডর এনলিস্টমেন্টের যে বিষয়টা বিটিআরসি, এটা ইন জেনারেলি অ্যাকচুয়ালি 3 থেকে 4 মাস সময় লাগে। এই সময়টা যদি ওনারা না অ্যালাউ করে, আলটিমেটলি 3 থেকে 4 মাস কিন্তু ব্যবসায়ীদের বসে থাকতে হবে কখন এই সিস্টেমটা চালু হবে। এটা নিয়ে আমরা প্রস্তাব দিছি, এটা নিয়ে তারা কাজ করবে বলছে। সো সেই প্রেক্ষিতে হয়তো বিটিআরসি একটা ডাকো টেলিযোগাযোগ বিভাগ একটা টাইম আমাদেরকে অ্যালাউ করছে। মার্চের 15 তারিখের পর দেশের বাইরে থেকে যে ফোন আসলে আসলে কি করা যায় এবং ফোনের বৈধতা কিভাবে ঠিক করা হবে? মার্চের পরে আমাদের যদি প্রবাসীদের মাধ্যমে যে ফোনগুলো আসে, ওনারা যেই আসবে তখন তাদের ভাষ্যমতে তারা তাদের ডকুমেন্ট দিয়ে পাস দিয়ে, মানে পাসপোর্ট প্লাস অ্যারাইভেল সিল দিয়ে হলো এটা অনলাইনে হলো রেজিস্ট্রেশন করে নিবে। এটা হলো বিটিআরসি যে সার্ভার, সেই সার্ভারে তার এই সিস্টেমটা রাখছে। আর আমরা হলো এই সময়টুকু চাইছি ইন দ্য মেইন টাইম সবাই প্রিপারেশন নিবে কিভাবে আসলে ট্যাক্স কমিয়ে, কারণ ট্যাক্সের মাত্রা যদি না কমায় আলটিমেটলি কেউ আসলে প্রোডাক্ট আনতে সক্ষম হবে না, এই গ্যাপে আসলে কেউ প্রোডাক্ট কিনবেও না। তো এই ট্যাক্সের একটা সামঞ্জস্য রেখে আমরা যাতে সবাই বৈধভাবে আসলে ট্যাক্স পে করে, ডিউটি পে করে, ভ্যাট দিয়ে যাতে প্রোডাক্টগুলো আনতে পারি সে ব্যবস্থা করে দিতে হবে। এছাড়া আসলে এনইআইআর আসলে বাস্তবায়ন করা জিনিসটা আসলে একপাক্ষী, জাস্ট নির্দিষ্ট একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য আসলে চালু করা হচ্ছে, এটাই আমরা ধরে নিচ্ছি। সাধারণ মানুষের মধ্যে আসলে এই বিষয়টা নিয়ে অনেক একটা আতঙ্ক তৈরি হয়েছে যে আমার ফোনটা মনে হয় বন্ধ হয়ে যাবে। আসলেও বিষয়টা কি, যারা ব্যাগেজ পদ্ধতিতে সেট কিনেছে তাদের জন্য আসলে আপনাদের বলার কিছু আছে কিনা? না, আমাদের মেসেজ হলো যেটা অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে এটা আর কখনো বন্ধ হবে না, এটা আমাদের মেসেজ প্লাস বিটিআরসি ও মেসেজ। আর আমরা যে অতিরিক্ত 3 মাস সময় পেয়েছি, যেটা অ্যাকচুয়ালি সচিব প্লাস বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব সাহেব হলো কনফার্ম করছে। সো সেই অনুযায়ী হলো আগামী মার্চ মাস পর্যন্ত যে প্রোডাক্টগুলো কেনা হবে এই প্রোডাক্টগুলো অটোমেটিক সিস্টেমে নিয়ে নিবে। মার্চ মাস পরে যদি কেউ প্রোডাক্ট কিনে সেই অনুযায়ী হয়তো এনিয়ার যে সিস্টেম, ওই সিস্টেমের আলোকে হলো তাদেরকে প্রোডাক্ট কিনতে হবে, তখন অ্যাকচুয়ালি সবই আসলে অফিসিয়াল প্রোডাক্ট হয়ে যাবে। অফিসিয়াল প্রোডাক্ট হলে সেই দামটাও কিন্তু অনেক বেশি বাড়বে, সেই আর সেটা আসলে হ্যাঁ, কিভাবে? যখন এখন আলটিমেটলি যে ট্যাক্সটাই নির্ধারিত হবে ওই ট্যাক্সটা অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে কিন্তু প্রোডাক্টের প্রাইসটা কিন্তু ওটার সাথে মানে অ্যাড হলে ওটা কিন্তু আলটিমেটলি বেড়ে যাবে। এখন ট্যাক্স যত কম হবে, ভ্যাট যত কম হবে, প্রোডাক্টের প্রাইসটা কিন্তু তত কম হবে। আজকে কিন্তু এনবিআর চেয়ারম্যান একটা অনুষ্ঠান আজকে বলেছেন যে অবৈধ হ্যান্ডসেটের আমদানি বন্ধ করতে মোবাইল ফোন আমদানিতে ওনারা শুল্ক কমাবে। আসলে সেটা কি পরিমাণে কমবে, দামটা কি জি এনবিআর চেয়ারম্যান বলেছে এই বিষয়টা আসলে কি পরিমাণে দাম কমবে যদি শুল্ক কমে? এই বিষয়ে আসলে যতক্ষণ পর্যন্ত আমরা ট্যাক্সের স্ট্রাকচারটা না পাবো, মানে নতুন, কারণ এই মুহূর্তে আমাদের 61% কিন্তু ডিউটি ইনক্লুডিং ভ্যাট, এসডি এন্ড এআইটি। সো এটা যদি আমরা পূর্ণাঙ্গ যে স্ট্রাকচার ওটা যদি না পাই, সেক্ষেত্রে আমরা আসলে এখনো ডিক্লেয়ার বা এখনো বলতে পারবো না যে একটা প্রোডাক্টের দাম কত হবে। তারা কি আসলে 20% কমাচ্ছে, 30% কমাচ্ছে, না 40% কমাচ্ছে? যতটুকু কমাবে অতটুকু অ্যাকচুয়ালি প্রোডাক্টের প্রাইস থেকে আসলে রিডিউস হবে। আপনারা বলেছিলেন যে কয়েকটা প্রতিষ্ঠানকে মোবাইল ফোন আমদানিতে সুযোগ দিলে মনোপলি ব্যবসা তৈরি হবে, এখন কি সেই সুযোগটা আছে? রাইট না, যদি বিটিআরসির ইম্পোর্ট যে নীতিমালা, এখানে ট্যাক্সের পরিমাণ যাই হোক, এটা হলো এনবিআর এর পার্ট। বিটিআরসির ইম্পোর্ট নীতিমালায় যদি বিজনেসটা ওপেন করে দেয়, যে কেউই আসলে এলসি ওপেন করে প্রোডাক্ট আনতে পারবে, সেক্ষেত্রে এখানে মনোপলি হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আপনার প্রতিযোগিতামূলক বাজারে যখন সবাই বিজনেস করার অপরচুনিটি পাবে, যখন সবাই প্রোডাক্ট আনার সুযোগ পাবে, তখন চাইলে কিন্তু একটা পক্ষ মানে প্রাইস নিয়ে আসলে বাড়াইতে পারবে না, কমাইতে পারবে না, তখন তাকে চিন্তা করতে হবে মার্কেটে টিকে থাকতে হলে তার প্রোডাক্টের প্রাইসটা এত রাখতে হবে। সো এখানে মেইন ব্যারিয়ারটা হলো বিটিআরসি যদি আমাদেরকে বৈধভাবে আনার সুযোগ করে দেয় এন্ড কোনো ব্যারিয়ার না দেয় যে আপনাকে এই প্রোডাক্ট আনতে হলে অমুকের পারমিশন লাগবে, এই জিনিসগুলো যদি মানে উইথড্র করে দেয়, সেক্ষেত্রে আমরা সবাই প্রোডাক্ট আনতে সক্ষম হবো এন্ড বাজারে যে প্রতিযোগিতা আছে সুষ্ঠু এই প্রতিযোগিতা বজায় থাকবে, আলটিমেটলি কাস্টমাররা ন্যায্য প্রাইসে প্রোডাক্ট কিনতে পারবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।